আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে আজকে রবিবারের সকালের বাজার দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এই যে আজকে ফ্রিজে সবজি ছিল, তেমন কিছু লাগতো না, ওই টুকটাকি আনতে বলেছিলাম। তো এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো তো লাগেই আমাদের, মানে সবারই লাগে। আর এখানে এই যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা, আর বেগুনগুলো খুব একটা ভালো নয়, তাও আর কি ওই চলবে। লম্বা ওই ছোটো ছোটো বেগুনের থেকে ভালো। কুমড়ো এনেছে, কুমড়োটাও আমরা রাত্রে খাই রুটি দিয়ে। আর একটা যে বাঁধাকপি এনেছে, ফুলকপি অল্প মতো আছে, তো বাঁধাকপি এনেছে। আর ওই কাঁকরোল, করলাগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি, একদম দেশি করলা, ছোট্ট ছোট্ট। কিঁদুরি, পটল, ভেন্ডি এইসবই সবজি। যাই হোক, এই যে সাম্বর নান, আজকে নানা প্রচণ্ড বাজে, সাম্বর খোলা আর কি। তো যাই হোক, এই আর কি খাওয়াতে হবে। ওই বলেছেন উনি যে আজকে ভালো কলা নেই, এগুলোই নিয়ে যাও, কালকে আবার ভালো। কাল তো থাকবে না, ওই জন্যই আর কি আজকে যা পেয়েছে তাই নিয়ে চলে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এদিকে আছে কাজু, কিশমিশ আর গরম মশলা। আসলে আজকে একটা ভালো রান্না করব, সেটা হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও। সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তারই জন্য আর কি এগুলো লাগবে। আর ওদিকে মাছ মাংস আছে, সেটা আপনাদেরকে দেখায়। যে এদিকে নিয়ে এসেছে পমফ্লেট মাছ। এটা কালকে তো হবে না, কাল আমাদের নিরামিষ, সেটা পরশু দিন হবে। এই যে 4 জনের জন্য 4টে, আর কালকেও থাকবেও না, তো করার কোনো গল্পও নেই। আর এই যে এখানটাতে আছে চিকেন, আজকে বেশ অনেকটাই চিকেন নিয়ে এসেছে। তো পোলাওয়ের সাথে চিকেন কষা বেশ দারুণ লাগবে। এটা হচ্ছে চিকেন। আর এটা নিয়ে এসেছে কাটা মাছ, এরকম রুই বা কাতলা কিছু একটা হবে। তো ওই কাটা মাছ নিয়ে এসেছে, বাকি সপ্তাহে বাকি দিনগুলো এটা হবে। তো এই হচ্ছে আপাতত বাজার। তো এগুলো ধুয়ে গুছিয়ে সমস্ত কিছু নিই, তারপর। তো এদিকে কাজবাজ সেরে আমি এবার পোলাওটা বানানোর জন্য চলে এসেছি। এদিকে দেখুন, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে 2-3 বার কচলে ধুয়ে এই ঝুড়ির মধ্যে চালটাকে মিলে রাখতে হবে। মানে চালের জলটা শুকিয়ে গেলে পোলাওটা বেশ ঝরঝরে হবে। এবার এই 10-15 মিনিট পরে এটা এই বাটির মধ্যে ঢেলে নেবো। তারপরে এটার মধ্যে হলুদ এবং একটু আদা, গ্রেট করা আদা, সেটা মিশিয়ে আর একটু ঘি দিয়ে ভালো করে, বেশ ঘিটা এখনও আপনি একটু বেশি দিতে পারেন, আবার এখন দিলে কি হবে না, কড়াইয়ে লেগে যাবে না। তো এই যে এখন একটু আদা ঘষাটা দিয়ে দিচ্ছি। আর তখন শাম্বু চেয়ারে বসে আছে, ও মিটি ভাত দেখছে, ও তো জানে যে আজকে মিটি ভাত হবে। তো এই যে হলুদটা দিয়ে ভালো করে এটাকে মেখে মোটামুটি আমি 10-15 মিনিট রেখে দিই। অনেকে এটা 1-1.5 ঘন্টা রেখে দেয়, কিন্তু আমার অত সময়ে হয় না, তো মোটামুটি ঠিকঠাকই হয়, কোনো অসুবিধা হয় না। তো আমি এটাকে মেখে ওই 10-15 মিনিট মতো রেখে দেবো। তারপরে যে রান্নাঘরে 10-15 মিনিট পরে এসেছি। এবার আমি ঘিটা খুবই অল্প দেব, মানে জাস্ট যেটুকু আমার ফোড়ন আর ওই কাজু কিশমিশটা ভাজার জন্য দরকার ওটুকুই, কারণ আমি মাখানোর সময় বেশ অনেকটাই ঘি দিয়েছি। তো এবার এখানেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট আমি অল্প করেই দিই। তো এই যে কাজু কিশমিশ আছে, এটাকে এবারে ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে তুলে রাখবো। তারপরে কড়াইয়ে আমি ফোড়ন দেবো হচ্ছে তেজপাতা এবং গোটা গরম মশলা। এবং গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে মাখানো চালটা দিয়ে, এবং চালটার আর জলটার আর আন্দাজটা এরকমভাবে করতে হবে যে বাটিতে বা যে কাপে মেপে আপনি চালটা দেবেন তার ডাবল, মানে দ্বিগুণ, এর থেকে একটু বেশি ওর মধ্যে জলটা দিতে হবে। তাহলেই খুব সুন্দর হবে, মানে না চালটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে, প্লাস আপনার ওই গায়ে একদম লাগাও হবে না। তো এই যে চালটাকে ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে আমি এবার এটাকে জল দিয়ে পরিমাণ মতো, আমি একটা বাটিতে, ছোটো বাটিতে মতো 1 বাটি চাল নিয়েছিলাম, তো ওইটারই ডবল আমি জল দেব, ডবল, এবং আর 1 কাপ মতো বেশি এক্সট্রা জল দিয়ে। আর গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম, মানে খুব হাইও না খুব লোও না। লো হলে নিচে লেগে যাবে এবং চালটা একদম গলে যাবে, এবং হাই হলে চালটা আবার সিদ্ধ হবে না। তো ওই জন্য জাস্ট মিডিয়াম ফ্লেমে রেখে জলটা পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তো ওই বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা খেতেই ভালো লাগে, কিন্তু মাটন আমাদের বাড়িতে সেরকম হয় না, কারণ বাবাও খায় না, মাটন পছন্দ করেন না, প্লাস শাম্বও ছোট, তো আমাদের খুব অল্পই হয়। যেমন শাম্বর জন্মদিনেই আমাদের লাস্ট মাটন হয়েছিল। তো চিকেন কষা দিয়েও ভালো লাগে। আর এদিকে আমার চিকেনটাও হচ্ছে একই সঙ্গে। তো এদিকে এবার আমি জলটা দিয়ে, এই বাটিটার আমি মাপ করে চাল দিয়েছিলাম, তো এই বাটিটার 1 বাটি আমার চাল হয়েছিল। তো এবার এটার দ্বিগুণ
এর থেকে 1 কাপ বেশি আমি এটার মধ্যে জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। যে এবার ঢাকনাটাকে খুলবো। এবার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে প্রায় চালটা। এবার এই সময়টাতে আমি এখানে কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আগেও দেওয়া যায় চেরা কাঁচা লঙ্কা, কিন্তু ওই ঝাল বেশি হয়ে যাবে, ওই জন্য আমি এখন দিই। তো এই ড্রাই ফ্রুটস গুলো এবং চিনি এবং চেরা কাঁচা লঙ্কা, নুনটা আগেই জলটা যখন দিয়েছিলাম তারপরেই নুনটা দিয়ে দিয়েছিলাম, ওই ক্লিপিংসটা নেওয়া হয়নি। চিনি আমি খুব অল্প পরিমাণে দিই, কারণ আমরা খুব একটা মিষ্টি পছন্দ করি না, এটা হালকা মিষ্টি পছন্দ করি। এবার মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী দেবেন, আর নুনটা তো যার যতটা পরিমাণ হবে তাকে ততটা নুন দিতে হবে। তো ওইটা জাস্ট এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখুন পোলাওটা কি সুন্দর আমার রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও ওই যে আমি বললাম চিনির সঙ্গে দিয়েছিলাম, ওটা আগেও দেওয়া যায়, কিন্তু আমি ওই সময়টাতেই দিই যাতে ঝালটা বেশি না হয়ে যায়। তো এইদিকে আমার ঝরঝরে করে পোলাও রেডি। আর এদিকে দেখুন চিকেন কষাটা দেখুন একদম গায়ে গায়ে চিকেন কষাও আমার রেডি। তো চলুন এবার শাম্বুকে স্নান টান করাবো, তারপরে শাম্বুর লাঞ্চ নিয়ে আবার আসছি। আর এদিকে একটু ভাতও হয়েছিল, কারণ ভদুর জন্য আর শাম্বু যদি না খায় বলে ওই একটু ভাত করা হয়েছিল আর কি। যে দুপুরবেলা এখন প্রায় 1:30 বাজে, তো এই যে শাম্বুর লাঞ্চ নিয়ে চলে এসেছি। শাম্বুর এই মিটি ভাত আর চিকেন কষা, একটা ওকে লেগ পিস দিয়েছি। তো দেখি মিটি ভাত কতটা খাচ্ছে, তারপরে ওকে এবার ভাত। দুপুরের পরে একদম রাত্রের খাবার নিয়ে চলে এসেছি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দুজনই বাকি আছি। তো এদিকে আছে ভাত। দিনে তো ভদু ছাড়া আর কেউই ভাত খায়নি, সবাই পোলাও খেয়েছে, মানে ইনক্লুডিং শাম্বু। ও মিটি ভাত করে মিটি ভাতটাই পুরোটা খেয়ে নিয়েছিল, আর ভাত ওকে দিও নি, ওর খায়ও নি। আর এদিকে আমার আর শাম্বুর জন্য রুটি করেছিলাম। তো এই যে এখানে আমার দুটো রুটি আছে, তো আমি রুটি আর চিকেন দিয়ে খাবো, আর ও ভাত আর চিকেন দিয়ে খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কাল একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হবে। টাটা।